আজকের ভিডিওতে আলাপ করব অনার 400 প্রো ভার্সেস অনার 200। হ্যাঁ, একেবারে আনফেয়ার একটা ওয়ার, কারণ এটার অফিসিয়াল প্রাইস হলো 37,000 টাকা, যদিও পাওয়া যায় খুব রেয়ার কেস, এবং এইটার অফিসিয়াল প্রাইস হলো 80,000 টাকা। হ্যাঁ, আনঅফিসিয়াল প্রাইস 60 থেকে 62, আর এইটার আনঅফিসিয়াল প্রাইস বর্তমানে 34 থেকে 35। সো এইটা যদি আমরা প্রাইস সেগমেন্টে চিন্তা করি তাহলে এইটার অলমোস্ট ডাবল প্রাইস। সো এই জায়গা থেকে একেবারে আনফেয়ার একটা ওয়ার। তবে ভাই আমি যদি চিন্তা করি এটা থেকে এটার ইমপ্রুভমেন্ট আসলে কতটুকু, ওই জায়গাটা আমি আসলে দেখাবো যে অনার অ্যাপল এবং স্যামসাং এর মতো আসলে বাটপাড়ি শুরু করছে, যে আমাদের খুব অল্প পরিমাণে একটা চিপসেট ভালো দিয়ে জাস্ট বলার চেষ্টা করতেছে যে এটা একটা লেটেস্ট ডিভাইস, দামি ডিভাইস। এবং আমার এই কথাটা আসলে সত্য কিনা এই জিনিসটা আমি আজকের ভিডিওতে দেখাবো। শুধুমাত্র এই ফোন না, যে কোনো ফোন চাইলে আপনারা পারচেজ করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, এবং চিটংয়ে সবচেয়ে ইউনিক যত ফোন সবকিছু আপনারা চাইলে টনি এন্টারপ্রাইজে পেয়ে যাবেন। দেখেন, কোনো কোম্পানির সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, না অ্যাপলের সাথে আছে, না স্যামসাং এর সাথে, না অনারের সাথে। আমি জাস্ট একটা জিনিসই বুঝি যে আমার ভ্যালু ফর মানি ফোনটা লাগবে, আমারে কোনোভাবে ঠকানো যাবে না। যখন যে কোম্পানি আমার ঠকাবে আমি ওটার পিছনে লাগা যাব। সো এইটাই এই ভিডিওতে করব। এখন এই ভিডিওতে আমি পারফরমেন্স, সফটওয়্যার, ব্যাটারি এগুলো নিয়ে কোনো আলাপই করব না, আমি সরাসরি কম্পেয়ারটা করব ক্যামেরা নিয়ে। স্যাম্পল নিয়ে আলাপ করার আগে আমরা একটু স্পেক্সটা দেখে নেই। অনার 200-এ আমরা মেইন সেন্সর হিসেবে পাচ্ছি একটা 50 মেগাপিক্সেলের IMX 906, এবং টেলিফোটোতে পাচ্ছি 2.5x এর 50 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। অন্যদিকে অনার 400 প্রোতে আমরা মেইন সেন্সর হিসেবে পাচ্ছি 200 মেগাপিক্সেলের একটা বিশাল সেন্সর এবং 3x টেলিফোটো লেন্স, যা কিনা 50 মেগাপিক্সেলের, এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর। ক্যামেরা সেন্সরের পাশাপাশি ক্যামেরা কতটা ভালো হবে তার জন্য কিন্তু অনেক বেশি ডিপেন্ড করা হয় আজকাল প্রসেসরের উপর। সো প্রসেসর হিসেবে এখানে পেয়ে যাবো আমরা স্ন্যাপড্রাগন 7 Gen 3 এবং এইটাতে 8 Gen 3। সো স্পেক্সটা যদি দেখি অনার 400 প্রো ইজিলি ক্লিয়ার ভাবে একটা উইনার বলা যেতে পারে। তবে আমরা রেজাল্টে বিশ্বাসী, স্যাম্পলে বিশ্বাসী, স্পেক্সে না। সো লেটস স্টার্ট দ্য ওয়ার। সবার আগে ফাইটটা করবো মেইন সেন্সর নিয়ে এবং ডে লাইটে। দেখেন, অনারের ছবির ক্ষেত্রে যে অপটিমাইজেশন, এগুলো কিন্তু একটু বুস্টেড কালার থাকে, ন্যাচারাল তেমন একটা থাকে না, এবং রেডি টু গো টাইপের ছবি। সো এই জিনিসটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 200-এ। 200টাও বেশ চেষ্টা করেছে সেই তাদের ব্রাইটনেসটা একটু বেশি রেখে ছবিগুলো ক্যাপচার করার। ঠিক সেম জিনিসটা আবার অনার 400 প্রোতেও দেখতে পাচ্ছি। তবে এখানে মজার ব্যাপারটা হইলো আমরা যখন একটু জুম করব, অনার 400 প্রো তার ডিটেলসটা শো করে সে যে 2 মেগাপিক্সেলের একটা সেন্সর ইউজ করছে, ওই জিনিসটা আপনি যখন জুম করবেন ওই ক্ষেত্রে আপনি এটা ফিল করবেন। আদারওয়াইজ আমি যদি ছবি, মেইন সেন্সর দিনের বেলা চিন্তা করি, অলমোস্ট কাছাকাছি একটা রেজাল্ট বা একটা ফিডব্যাক দিবে, আনলেস আপনি জুম না করেন। আর জুম করে যখন আপনি ছবি দেখতে যাবেন তখন আপনার কাছে একটু ডার্ক সাইডে মনে হইতে পারে। অন্যদিকে আপনার অনার 400 এর ছবি একটু বেশি ব্রাইটার, একটু বেশি লুক্রেটিভ। তবে কথা একটাই, অনার 400 এর প্রাইস কিন্তু অনার 200 থেকে ডাবলেরও বেশি, বা অলমোস্ট ডাবল। আর ওই জায়গাতে আমার কাছে অনার 400 বেশ ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। আমরা এতগুলো টাকা খরচা করে যখন একটা ফোন কিনবো, আমরা রেজাল্টটা ভিজিবল চাই, এমন না যে খুব টিকি ভাবে আমার ডিটেলস বের করতে হবে, ব্যাপারটা এমন না। সো অনার 400 প্রো ইজ গুড, ইটস গুড, কিন্তু আমরা যখন অনার 200 এর সাথে চিন্তা করব, এখানে আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে আপনি যখন ভ্যালু ফর মানি হিসেবে চিন্তা করবেন। এবার আলাপ করবো পোর্ট্রেটে, যে জায়গাতে অনার 200 কিন্তু এই তাদের বাজেট সেগমেন্টে বেস্ট অফ দ্য বেস্ট, এবং তার চেয়ে অনেক দামি দামি ফোনও পোর্ট্রেটে বিট করতে পারবো। ওইটাই যখন আমরা আসি, 2.5x অফ অনার 200 আসলে সারপ্রাইজিং ছবি আপনাকে ডেলিভার করবে, বোকে কন্ট্রোলটা খুবই ভালো থাকে। অন্যদিকে অনার 400 এর আর একটু বেটার 3x এ বোকেটা ঠিকঠাক দিচ্ছে। আপনি যদি এজেস গুলো দেখেন, হেয়ারের সাইডটা দেখেন, আপনাকে সারপ্রাইজ করবে। তবে কনক্লুশনটা বারবার এখানেই নেমে আসে যে আমার অনেক পিকি করে, অনেক গুতাগুতি করে ডিফারেন্স বের করতে হচ্ছে যে আসলে কোনটা বেটার। অনার 400 প্রো বেটার, তবে খুব বড় মার্জিনের সাথে না। এবার আলাপটা করবো টেলিফোটো লেন্স নিয়ে। দেখেন, অনার 200 আপনার পেয়ে যাবেন 2.5x অপটিক্যাল লেন্স, এবং অনার 400 প্রোতে পাবেন 3x এর একটা অপটিক্যাল লেন্স। যদিও আমরা আরো বেশি ডিজার্ভ করি, এত টাকা দিতেছি। সো চলেন টেস্ট শুরু করি। টেলিফোটো লেন্সে যখন আমরা অপটিক্যালি 2.5 এবং 3তে আমরা ছবি ক্যাপচার করি, ওই জায়গাতে সারপ্রাইজিং ভাবে 200 এবং 400 প্রোতে আপনি ডিফারেন্সটা পাবেন শুধুমাত্র কালারের
অপটিমাইজেশনটা। আপনি Honor 400 Proটা একটু বুস্টেড কালার, 200 থেকে একটু বেশি বুস্টেড। আবার আপনি যদি শ্যাডো এরিয়াস গুলো দেখেন ওই জায়গাতেও আপনার মনে হবে না শ্যাডো গুলোতে একটু আলোটা বেশি দিতে পারতেছে Honor 400 Pro, যা Honor 200 পারে না। তবে মার্জিনটা অত বড়ভাবে বলার মতো আসলে আমি কিছু দেখি না। এবং এদিকে আপনি চাইলে 6x ডিজিটাল জুম করতে পারবেন, এখানেও পারবেন। আর ডিজিটাল জুম গুলো আসলে অত ভালো কেউ করতে পারে না, শুধুমাত্র আইফোনই এটা পারে এবং হুয়াওয়েই পারে। আদার্স আর ডিজিটাল জুম গুলো অত একটা ভালো হয় না। সো অপটিক্যালি যদি চিন্তা করি 400 Pro বেটার, 200 পিছিয়ে আছে। কিন্তু ভাই ওইরকম প্রাইস হিসেবে আপনাকে ভ্যালুটা দিতে পারবে না Honor 400 Pro কোনোভাবে। 200 Proটা অ্যাজ গুড অ্যাজ অলমোস্ট Honor 400 Pro। এইবার আমরা রাতের সিনারিওতে আসি। এই জায়গাতে গিয়ে আপনি আসলে Honor 400 Pro কে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা আসলে মার্জিনালি বেটার, যেটা আসলে শো করে। আপনি যে রাতের স্যাম্পলগুলো একটু দেখেন, হ্যাঁ এখানে আপনি ক্লিয়ারলি আমি জাস্ট দেখে বলতে পারতেছি যে Honor 200 একটু পিছিয়ে আছে বা বেশ পিছিয়ে আছে। Honor 400 Pro বেটার রেজাল্টটা ডেলিভার করে। তবে এখানে আমার একটা সে রয়েছে, কথাটা আমি আপনাদের বলি, তা হইলো এই যে Honor 400 এর নয়েজটা দেখেন, বেশ নয়েজ একটা ছবি আসে। সেম ভাবে Honor 200 তে আরো বেশি নয়েজ থাকে, কিন্তু মোটামুটি রাতের বেলা তো যদি ভালো লাইট থাকে ওই জায়গাতে দুইটা আপনাকে ঠিকঠাক ডেলিভার করবে। কিন্তু বেশি রাতে আপনাকে Honor 400 টাই বেটার রেজাল্ট দিবে। আমার সে একটা জায়গাতে, তা হলো আমি এত নয়েজি ছবি কোনোভাবেই না আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করব না। Honor 200 তো অবশ্যই না, Honor 400 Pro আমি কোনোভাবে আপলোড করব না। হ্যাঁ বেটার রেজাল্ট ডেলিভারি করে, তবে আমরা আরো বেটার চাই। আমি আমার এই জায়গাতে রাতের বেলাতে বেস্ট ছবি এই প্রাইস সেগমেন্টে তুলতে দেখেছি Xiaomi 14T কে। এটা বেশ ভালো ছবি ক্যাপচার করে, ইভেন রাতের বেলাতেও ছবি নয়েজটা কম থাকে, যেখানে Honor 400 Pro তে নয়েজটা খুব বেশি। আমার এই ব্যাপারটা ভালো লাগে না, যদিও ক্লিয়ারলি Honor 200 থেকে বেটার। ভিডিও নিয়ে আমি কোনো আলাপি করতে চাই না। কেউ যদি আসলে ভিডিওর জন্য দুইটা ফোনের একটা কনসিডার করতে চান, আমি বলবো ডোন্ট। এই জায়গাতে ভিডিও স্পেসিফাইড ফোন যদি কেউ কিনতে চান, আমি বলবো আপনারা iPhone 13টা কিনে নেন বা iPhone 12 Proটা কিনে নেন। আই ডোন্ট নো অ্যান্ড্রয়েড কেন জানি ভিডিওতে এখনো ক্যাপাবল না। ভিডিও সেকশনটা এরা এত দামি একটা ফোনেও আপনি ভিডিও, আমি কোনোভাবে বলতে পারতেছি না ইটস এ গুড ফোন। হ্যাঁ আপনি চাইলে টকিং হেড ভিডিওর জন্য যেখানে লাইট কন্ডিশন আপনার কন্ট্রোলে থাকবে, ইটস গোনা ডেলিভার ওয়েল। কিন্তু আপনার যখন লাইট ব্যালেন্স ঠিকঠাক থাকবে না, 200ও খারাপ, 400 Pro খারাপ। স্পেশালি প্রাইস চিন্তা করলে Honor 400 কে তো জুতা মারা দরকার। সো একটা কনক্লুশন টেনে দেই, Honor 400 Pro ইজিলি একটা বেটার ডিভাইস আমি যদি Honor 200 এর সাথে চিন্তা করি। কিন্তু আমার ইস্যুটা বারবার একটা জায়গাতে আটকে যাচ্ছে, তা হলো আমি এত টাকা যখন একটা জায়গায় পে করবো, আমি যখন রেজাল্টটা পাবো না, ওইটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং। হ্যাঁ এখন এসে অনেকে বলবে ভাই Honor 400 এ তো AI সেন্ট্রিক অনেক কিছু আছে। ভাই স্টিল ট্রাস্ট মি, AI অনেক মানুষ ইউজ করে না। Honor 400 Pro যারা, আমি 99.99% বলতে পারবো এখানে যেসব AI ফিচার রয়েছে এগুলো কেউ ইউজ করে না। সো এইসব গান আপনি আমার শোনায়েন না। আমি নর্মাল মানুষ যেভাবে ছবি ক্যাপচার করে, যেভাবে ফোন ইউজ করে, আমি ওইভাবেই এই ভিডিও কম্পেয়ারটা করতে চাইছি। এমন না যে খুব ট্যাগ এনথুজিয়াস্ট হিসেবে বা ট্যাগ গাই হিসেবে আমি কিন্তু শ্যুটটা করি নাই, এই ভিডিওটা করি নাই। সো অ্যাজ এ নর্মাল হিউম্যান একটা ফোন যেভাবে ইউজ করে আমি ওইভাবেই আপনাদের সামনে কম্পেয়ার করে দেখিয়েছি। আর ওই জায়গাতে Honor 400 Pro ভ্যালু ফর মানি অবশ্যই না। আমি বলবো যারা ফোন নিতে চান, হয় ইদার আপনার খুব ভালো ফোন চাইলে যেখানে ক্যামেরা একেবারে একদম টপ নচ হবে, ফ্ল্যাগশিপ ফোন নিতে হবে আপনার। আদারওয়াইজ Honor 200 এর মতো ফোন অথবা নাথিং ফোন 3A Pro মোর দেন ইনাফ। আপনার এর চেয়ে বেশি দরকার নাই আপনার যদি হাত ভালো থাকে। সো ডোন্ট ওয়েস্ট মানি, এটাই হলো আমরা সে। আর খুবই বেশি ক্যামেরা চাইলে ভাই ক্যামেরা পারচেজ করেন। সামান্য 45-50 হাজারের সেকেন্ড হ্যান্ড কিছু ক্যামেরা পাওয়া যায়, লাইক Sony EV1 ওই টাইপ এগুলো নেন। আপনার স্যামসাং বলেন, আইফোন বলেন, একদম ফ্ল্যাগশিপগুলোর ওয়াই ফেলতে পারবে যদি আপনি পার্টিকুলার ভিডিওটাই খুঁজেন। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।